আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমি মুজাহিদুল ইসলাম হোসেন আজকে এসেছি মূলত আপনাদের চলমান একটি সার্কুলার নিয়ে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অনেকেই হয়তো বা জানেন না, তো তাদেরকে জানানোর জন্যই আজকে মূলত আমি এসেছি যে এই সার্কুলারে আমরা আজকে আলোচনা করব যে কোন কোন পদে সার্কুলার হয়েছে, কত গ্রেডের পদ, পাশাপাশি কিভাবে আবেদন করবেন, কবে আবেদন প্রক্রিয়া শেষ হবে, পাশাপাশি কেমন পরীক্ষা হতে পারে এবং কিভাবে প্রস্তুতি নিব, এই বিষয়ে টুকিটাকি একটু আলোচনা করব। তো শুরুতেই আমরা এই সার্কুলার সম্পর্কে একটু আলোচনা করি যে পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগে মূলত কি টাইপের সার্কুলার এসেছে বা কি কি কোন কোন পদের সার্কুলার এসেছে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো এখানে দেখেন যে পল্লী উন্নয়ন এবং সমবায় যে মন্ত্রণালয় রয়েছে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যে সমস্ত পদে সার্কুলার প্রকাশিত হয়েছে সেই পদগুলো আমরা একটু দেখব। এটি মূলত একটি রিসার্কুলার, এর আগেও সার্কুলার হয়েছিল, আবার নতুন করে দিয়েছে। তো এখানে পদের নামগুলো একটু দেখি। শুরুতেই আছে ক্যাশিয়ার। ক্যাশিয়ার আছে, এখানে একটি পদ আছে, একটা হতে পারে একটা পদ, এটা 13 গ্রেডের একটা চাকরি, 11,000 টাকা বেসিক স্কেল। তবে একটা পদ হতে পারে, এই সমস্ত পদেও কিন্তু ফেয়ার চাকরি হয়। এর আগেও আমাদের অনেকেরই হয়েছে, এই প্রমাণ আমাদের আমরা অনেকবার পেয়েছি। তো একটা পদ দেখে ভয় পাওয়ার দরকার নেই, এখানে প্রতিযোগীর সংখ্যা খুব কম হবে। তো এখানে নির্দ্বিধায় যাদের প্রিপারেশন ভালো আছে এখানে আবেদন করতে পারেন। তো এখানে যেটা বিষয় হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি লাগবে, 3 বছর মেয়াদী, ন্যূনতম 3 বছর মেয়াদী ডিগ্রি পাস যেটা। এছাড়া কম্পিউটারের দক্ষতা থাকতেই হবে। এছাড়াও দেখেন কম্পিউটার অপারেটর, এটিও 13 গ্রেডের একটি চাকরি। হ্যাঁ, আর এখানে একটি পদ আছে, এখানেও দেখা যায় বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে স্নাতক সম্মান যেটা আছে, সম্মান ডিগ্রি বলছে, তার 4 বছর মেয়াদী, এখানে 4 বছর মেয়াদী ডিগ্রি লাগবে। ঠিক আছে, এখানে যেহেতু স্নাতক সম্মানের কথা বলেছে, তার অবশ্যই 4 বছর মেয়াদী বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি লাগবে, স্নাতক সম্মান ডিগ্রি লাগবে। আর অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে। আর এই সমস্ত পদগুলো দেখেন যে নতুন পে স্কেল কার্যকর হলে কিন্তু বেতন কিন্তু অনেক বেড়ে যাবে, প্রায় দ্বিগুণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে মিস দেওয়ার কোনো দরকার নেই। এছাড়া যারা ষাটলিপিতে দক্ষ আছেন, অনেকেই ষাটলিপি শিখেছেন, ষাটলিপিকার কম্পিউটার ষাটলিপি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটাও 13 গ্রেডের একটি চাকরি, 11,000 টাকা বেসিক। এখানে একটি পদ আছে, এখানে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলেই হয়ে যাবে। স্নাতক বলতে এখানে ডিগ্রি পাস, 3 বছর মেয়াদী ডিগ্রি পাস। এছাড়া আপনাদের কম্পিউটার দক্ষতাগুলো যেগুলো কন্ডিশন আছে এগুলো থাকতে হবে। এছাড়া হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা হলো 16তম গ্রেডের একটি চাকরি, 9,300 টাকা বেসিক। হ্যাঁ, এখানে দুইটি পদ আছে। এখানে উচ্চ মাধ্যমিক বা সমমান সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক বা আলিম পাস অথবা কারিগরি কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনি শিক্ষা অর্জন করেন, এসএসসি পাস করেন, আপনারা এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের কম্পিউটারে যে দক্ষতাগুলো আছে সেই দক্ষতাগুলো থাকলেই চলবে। পাশাপাশি দেখা যাক পরবর্তী যে পদগুলো আছে একটু দেখা যাক। এছাড়া অফিস সহায়ক আছে, এখানে একটা শূন্য পদ আছে। হ্যাঁ, এখানে 20 গ্রেডের একটি চাকরি, 8,250 টাকা বেসিকে, একটি শূন্য পদ আছে। এখানে স্কুল সার্টিফিকেট থাকলেই হবে, এসএসসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান, দাখিল পাস অথবা কারিগরি প্রতিষ্ঠান থেকে যদি আপনি ভোকেশনাল থেকে যদি এসএসসি পাস করেন এটাও চলবে, সমমান পাস থাকলেই হয়ে যাবে, অনায়াসে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর যদি আমরা দেখি পরবর্তীতে, আচ্ছা, তো এই যে যে সার্কুলারগুলো আপনারা একটু দেখলেন, এখানে সেটা হচ্ছে যে অবশ্যই 18 থেকে 32 বছর হইতে হবে আপনার প্রার্থীর বয়স, এখানে 18 থেকে 32-এর ভিতরেই হতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে অবশ্যই বিধিমালা লঙ্ঘন করা যাবে না, অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে, এটা অবশ্যই থাকতে হবে, এতে কোনো ব্যতিক্রম হবে না। তো এটা আবেদন করবেন কিভাবে, এটা আবেদন করার যে প্রক্রিয়া সেটা একটু দেখি, যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে rdcd.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনারা অনায়াসে আবেদন করতে পারেন। এটার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 9 জুলাই 2026 তারিখ সকাল 10টায় এবং এটা শেষ হয়ে যাবে 8ই আগস্ট 2026 তারিখ বিকাল 5টা, 1 মাস সময় আর কি। তবে আপনি যখনই আবেদন করেন না কেন, নির্ধারিত তারিখের ভিতরে আবেদন করলে আপনি টাকা পে করতে পারবেন সর্বোচ্চ 72 ঘন্টার ভিতরেই। ঠিক আছে, সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে আপনাকে টাকাটা পরিশোধ করতে হবে, আবেদন ফি যেটা আছে এগুলো ঠিকঠাকভাবে পরিশোধ করতে হবে। এই ছিল পল্লী উন্নয়ন ও সমবায় অধিদপ্তরের সার্কুলার। তো যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানতে আপনারা এই যে নম্বরটি দেখতে পারতেছেন 0964444333300, এই নম্বরটিতে যোগাযোগ করে যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য এখান থেকে পেতে পারেন। এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে বিদ্যাবাড়ি.com,
এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রতিনিয়ত যতগুলো চাকরির সার্কুলার আসতেছে এখান থেকে কিন্তু আপনারা প্রতিনিয়ত আপডেট পেতে পারেন। কারণ দেখা যায় চাকরির সার্কুলারগুলো জানার জন্য আপনাদের বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, বিভিন্ন জায়গায় না ঘুরে আপনারা এই ওয়েবসাইটে গেলেই আপনাদের প্রতিদিনের সার্কুলার প্রতিদিন আপডেট পেয়ে যাবেন। এছাড়া আমাদের যে ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি, এই ফেসবুক পেজে যুক্ত থাকলে আপনার যে চাকরির যে প্রস্তুতি এটা অনেকখানি সহজ হয়ে যাবে। আর পাশাপাশি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের এই যে গুরুত্বপূর্ণ যে তথ্য নিয়ে আমাদের যে বিশেষ ক্লাসগুলো এগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারতেছেন। অবশ্যই বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।